একবার এক ভক্ত গ্রাম থেকে বেশ কিছুটা খাঁটি দুধ নিয়ে আসছিলেন মা শারদাকে খাওয়ানোর জন্য। সেই সময়ে যাতায়াত ছিল মূলত পায়ে হেঁটে বা গরুর গাড়িতে। পথে কোনোভাবে একটি ছোট মৌরলা মাছ সেই দুধের পাত্রের মধ্যে পড়ে যায়। এতে ভক্তটি অত্যন্ত বিষণ্ণ ও লজ্জিত হয়ে পড়েন, কারণ ভক্তির অর্ঘ্য এভাবে অপবিত্র হয়ে গেছে ভেবে তিনি বিচলিত ছিলেন। যখন দুধটি মায়ের কাছে পৌঁছালো তখন বিষয়টি জানাজানি হয়। মা শারদা ছিলেন সাক্ষাৎ করুণাময়ী, কিন্তু লৌকিক আচার ও শুদ্ধতার প্রশ্নে ভক্তদের মনের খুঁতখুঁতে ভাব দূর করার জন্য তিনি উপস্থিত সকলকে জিজ্ঞাসা করলেন, এখন উপায় কি? দুধটার তো এই অবস্থা হলো, এখন কি করা যাবে? মায়ের ভ্রাতুষ্পুত্রী ললিনী দিদি ছিলেন বেশ আচারনিষ্ঠ এবং কিছুটা স্পষ্টভাষী। তখন মায়ের প্রশ্নের উত্তরে যা বলেছিলেন, তাতে কি হয়েছে পিসিমা? দুধটা তো আর নষ্ট হয়ে যায়নি। কলকাতায় কত কি মেশানো দুধ মানুষ খাচ্ছে, সেখানে কত নোংরা বা অখাদ্য মিশেছে তা কি কেউ দেখতে যাচ্ছে? সেখানে তো সবাই দিব্যি খেয়ে নিচ্ছে, আর এখানে তো একটা সামান্য মাছ পড়েছে মাত্র। এটা নিয়ে এত ভাবার কিছু নেই। মা শারদা শেষ পর্যন্ত সেই দুধ গ্রহণ করেছিলেন এবং সেই দুধ দিয়ে ঠাকুরকে ভোগ দেন পায়েস করে, কারণ তিনি জানতেন ভক্তের হৃদয়ের ভালোবাসায় কোনো অপবিত্রতা থাকতে পারে না। মাগো, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।